মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। শ্রদ্ধেয় দাদা মিউট হয়ে গেছেন দাদা। একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, বিবাহ সংস্কারের উপরে এত জোর দিলেন, এবং প্রশ্ন এসছে যে বিবাহ সংস্কার নিয়ে যদি বিস্তারিত আলোচনা করেন। তাই বিবাহ বিধির বিধান হচ্ছে, নারী সবসময় শ্রেষ্ঠ পুরুষকে যত দীপ্ত অনুরাগে বহন করবে, তার নারীত্ব তত বিকশিত হবে, সুসন্তানের জননী হবে। আগেকার বহু নারী স্ব-ইচ্ছায় ও শ্রেষ্ঠ পুরুষকেই বরণ করত। সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ, মহাবীর অর্জুন, বলবীর ভীম, ইন্দ্রজিৎ, বিজয়ী মুনি ঋষি, মনু, ভরদ্বাজ, কাশ্যপ, আজ রাজাদের জীবনে বহু বিবাহ ঘটতে দেখা যায়। শাস্ত্রে দুর্বলের স্ত্রী হওয়ার চাইতে বীর পুরুষের আধিপত্য স্বীকার করে তারা ধর্মপত্নী হওয়া অনেক গৌরবের। কিন্তু সমাজে বহু বিবাহ নিষিদ্ধ থাকায় বহু পুরুষ বিবাহ করার যোগ্য হয়েও করতে পারে না। আবার অনেক আদর্শহীন পুরুষ জীবনে বহু বিবাহ তো দূরের কথা, একটি বিবাহ করেই তার উচিতভাবে পরিচালনা করতে পারে না। মানুষের ঠাকুর আর্য ঋষির প্রবর্তিত বিবাহ নীতিকে নতুনভাবে বিজ্ঞানসম্মতভাবে ঢেলে সাজাতে চেয়েছেন। মানুষের জীবনে উন্নত ও সুপ্রজনের জন্য যেমন সমান ও সাদৃশ্য বর্ণে বিধিমত বিবাহ দরকার, তেমনি আর্য ঋষি প্রবর্তিত অনুলোম অসবর্ণ বিবাহ পুনঃপ্রচলন হওয়া দরকার। উচ্চ বর্ণের পুরুষের প্রতি নিম্ন বর্ণের নারীর একটা সহজ শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি থাকায় বিভিন্ন রক্তের মিশ্রণে উৎকৃষ্ট সন্তানের জন্মলাভ ঘটে এবং এক বর্ণ অন্য বর্ণের স্বার্থ হয়ে ওঠে। শাস্ত্রমতে অনুলোম অসবর্ণ বিবাহ করতে গেলে প্রথমেই সবর্ণে বিবাহ করতে হবে। সেই সবর্ণা স্ত্রীর কমপক্ষে একটি পুত্র সন্তান থাকতে হবে। শুধু তাই নয়, প্রথমা স্ত্রীর অনুমতি নিয়ে তবে অসবর্ণা দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা যাবে। সেটা অবশ্য বহু পুরুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আবার বলা আছে, সবর্ণ বিবাহের ক্ষেত্রে একমাত্র সবর্ণা স্ত্রী হইতে উৎপন্ন পুত্রের মধ্য দিয়ে পুরুষ পরম্পরা বংশে বৈশিষ্ট্য অবিকৃত এবং অক্ষুণ্ণভাবে প্রবাহিত হতে পারে, কিন্তু অনুলোম অসবর্ণ জাতকে ওই ধারা ঠিকভাবে থাকে যেন ওই সন্তান সবর্ণজাত সন্তানের চেয়ে একটু নেমে যায় এবং তাদের দেবকার্যে পিতৃকার্যে অধিকার থাকে না। এখন কেউ যদি অজ্ঞাতবশত অসবর্ণ বিবাহ করেই ফেলে, সেখানে তাকে একটি সবর্ণে বিবাহ করতে হবে। যতদিন ওই সবর্ণ বিবাহ না হচ্ছে, ততদিন ওই অসবর্ণ বিবাহ সিদ্ধ হবে না। এরূপ অসবর্ণ অনুলোম বিবাহজাত পুত্রদের বিবাহ দিতে হবে সমান থাকে এবং মাতৃবর্ণে, আর কন্যার বিবাহ দিতে হবে সমান থাকে এমন পিতৃবর্ণে। সমান থাকে এমন বিয়ে হলো তাদের নিয়ে সৃষ্ট হবে নতুন সমাজ। সেসব ছেলে মাতৃবর্ণে বিবাহ করলো আর সেসব মেয়ে পিতৃবর্ণে বিবাহ করলো, তারা বংশানুক্রমিক অন্তত 7 পুরুষ ধরে ওই বিরূপ বিবাহ করবে। কোনো রকম ব্যতিক্রম বা উল্টোপাল্টা করলে এর ভিতর দিয়ে প্রতিলোম ঢুকে যাওয়ার সম্ভাবনা। সেজন্য অনুলোম অসবর্ণ বিবাহ করলেই হবে না, তার অনুশাসনগুলো ঠিকভাবে মানতে হবে। প্রতিলোম সংসর্গে ঢুকে গেলে সেই বংশের গতি রুদ্ধ হয়ে যায়, বাঁচবার কোনো রাস্তাই নাই। সুতরাং প্রতিলোম সেই বংশের গতি রুদ্ধ
করে দেয়। বিবাহ বিষবৎ পরিত্যাজ্য। সর্বশক্তি দিয়ে সমাজে এই বিধ্বংসী প্রতিলোম বিবাহ রুখতে হবে। এটাকে শান্তিযোগ্য অপরাধ বলে, শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করতে হবে। কোনো রকম বৃত্তি সুখের প্রলোভনে পড়ে কোনো নরনারী প্রতিলোম বিবাহ করা উচিত নয়। অবশ্য এর বিষয় পরিণতি জানতে পারলে কোনো নরনারী প্রতিলোম বিবাহ করতেও চাইবে না। তাই প্রতিলোম বিবাহ ভয়াবহতা সমাজে বেশি করে প্রচার করতে হবে। আর কেউ যদি কোনো কারণে করেই ফেলে, তবে তার সমাজের মঙ্গলের জন্য তাকে প্রতিলোমজ বৃদ্ধি বা সন্তান উৎপাদন থেকে বিরত থাকতে হবে। তাই শ্রী ঠাকুর বললেন, প্রতিলোমে কুপকাত, বিশ্বাসঘাতক বংশপাত। অনুশ্রুতি গ্রন্থ থেকে কথা বলছেন। সুতরাং পুরুষের পক্ষে বিবাহ করার আগে বহুবার ভাবতে হবে যে মেয়েকে বিবাহ করবে, সে তার বংশের আদর্শ, কুল সংস্কৃতি, ঐতিহ্যহারা বহন করতে পারবে কিনা। নচেৎ কোনো রকম বিয়ে করে কি লাভ। প্রতিলোম বিবাহ থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রী ঠাকুর বলেছেন যে তাদের সদ্গুরুকে ধরে ইষ্টনিষ্ঠ জীবনযাপন করতে হবে, আর প্রতিলোমজ সন্তান জন্মদান থেকে বিরত থাকতে হবে। প্রতিলোমজটা বিবাহই নয়, এটা একরকম দুর্ঘটনা বলা যায়। সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ করিয়েই কন্যাকে শ্রেয় বরে বিয়ে দেওয়া ভালো। সেক্ষেত্রে যাজ্ঞবল্ক্য সংহিতায় বলা আছে, প্রতিলোমজ বিবাহ প্রদত্ত কন্যাকে চুরি করে এনেও শ্রেষ্ঠ বরে অর্পণ করবে। ওই চুরি করা তো পাপ নয়ই, বরং এর দ্বারা দুটি জীবন রক্ষা পাবে। শ্রী ঠাকুর বললেন, প্রতিলোমজ বিবাহর ফলে তাদের মিলনকালে ডিম্বকোষ থেকে যে শুক্রকীটকে প্রতিরোধ করতে চায়, মিলনকালে এই দ্বন্দ্বের ফলে মাতৃধাতু ও পিতৃবীজের বৈশিষ্ট্য বিধ্বস্ত, বিকৃত, বিপর্যস্ত হয়ে পড়ে। সন্তান না পায় মায়ের দিকটা, না পায় বাপের ভালোটা, সে একটা কিম্ভূত কিমাকার পদার্থে পরিণত হয়। তার প্রকৃতি হয় সাম্যহারা, দ্বন্দ্বপ্রবণ, পরিধ্বংসপ্রসূ, বিপর্যয়ী স্বভাবের স্বরূপ নিজেকে নিজের সঙ্গেই বুঝে পেরে ওঠে না। যা কিছু সুন্দর ও মহৎ, তার বিরুদ্ধে এদের অভিযান। এক কথায় তারা হয় শ্রেয় বিরোধী, অস্তিত্ব বিরোধী। যে নীতি জাতির পক্ষে এত কল্যাণকর, সেই নীতির পরিপন্থী সে ততখানি। যে কোনো 2 নম্বরের পক্ষপাতিত্ব সে তার পক্ষ গ্রহণ করবে। সে যে কতখানি অব্যবস্থা, সে যে কখন কি করবে তা নিজেই জানে না। এমন লোক নির্ভরযোগ্য হতে পারে না, তারা বিশ্বাসঘাতক হবেই। তারা যদি মহা প্রতিভাধরও হয়, তবুও তার ফলে প্রায় বিধ্বংসী ফলকথা অপকর্ষী চলনে না চলেই থাকতে পারে না, এতেই গৌরব বোধ করে। ওই চলনে না চলতে পারলে তারা অস্বস্তি বোধ করে। সব সময় যেন দ্বন্দ্ব এবং স্বভাবজাত যে কোনো লোকের অন্যায় করলে তাকে সে সাপোর্ট করবে অন্তরে অন্তরে। একটা জ্বালা, ব্যথার কান্না তার লেগেই থাকে। তাই তাদের পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু প্রতিলোমজ সন্তানের পরিবর্তন সহজে হবার নয়। এরা সব সময় চরমে চলে। কোনো সময় হয়তো অত্যন্ত বদরাগী, আবার কখনো মাত্রাতিরিক্ত ঠান্ডা মেজাজি, কখনো হয়তো উগ্র ও আসুরিক ভাবাপন্ন এবং অতিমাত্রায় তেজি, আবার কখনো হয়তো ম্রিয়মাণ, বিষণ্ণ, কাপুরুষের মতো ভীতু ও দুর্বল। তিনি আরো বললেন, কয়েকটা মেয়ে আমার কাছে স্বীকার করেছে যে প্রতিলোম কোনো সংযোগ হবার সময় তাদের যেন জলে ডোবা মানুষের মতো অবস্থা হয়। পূর্বপুরুষগণ একযোগে যেন ত্রাহি ত্রাহি চিৎকার করতে থাকে,
আর্তস্বরে বলতে থাকেন, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের এমন করে সর্বনাশ করো না, এমন করে অধোগতি করো না। বুক ফেটে যেতে থাকে তাদের, মৃত্যু যন্ত্রণার মতো হয়, মনে হয় গেলাম গেলাম। অনেক সময় অজ্ঞাতসারে লাথি মেরে বসে পুরুষকে। এই লাথি মারে সে তার সত্তা প্রতিঘাত করে বলে, পরে হয়তো ভোঁতা হয়ে যায়, কিন্তু খাঁটি জন্ম হলে প্রতিলোম সঙ্গতির বেলায় প্রথমটা সে কিছুতেই সায় দেবে না। আবার প্রতিলোম যৌন সংস্রবের ফলে প্রায়ই দেখা যায় নারী পুরুষ প্রায়ই রুগ্ন বিকৃত হয়ে ওঠে। পৃথিবীতে যদি কোনো জিনিস থাকে যা সর্বৈব অকল্যাণকর, যার কোনো দিক দিয়ে কোনো রকম উদ্ধারের লক্ষণ নেই, সে হলো প্রতিলোম। এমনতর একটি পাপও আর খুঁজে পাবে না সর্বনাশের সর্ব অঙ্গে। আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে ঠাকুর কথা বলছেন, জনৈক দাদা প্রতিলোম বিবাহের ইচ্ছুক। এই বিষয়ে তিনি অনুমতি চাওয়ার জন্য ঠাকুর বললেন, তোমার প্রবৃত্তি তোমাকে যে কথা বলে তা যদি করো, ভগবানের বিধান তোমাতে রেহাই দেবে না। কিন্তু যদি বিপর্যয়ও আমন্ত্রণ করতে চাও, সে বিষয়ে আমি তোমাকে অনুমতি দিতে পারি কি করে? নিজের অমঙ্গল তোমার কাছে প্রিয় হলেও তোমার অমঙ্গল আমার কাছে অসহ্যনীয়। তাই প্রতিলোমের কোনো প্রতিকার নেই। ঠাকুর 17/1/1950 সালে আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সমগ্র জাতির উন্নয়নে তার বিধিমতো বিবাহ সংস্কারকে অধিকতর গুরুত্ব দিয়ে বললেন, জন বা জাতির যদি সর্বতোমুখী উৎকর্ষই চাও, আগে পরিণয় ব্যাপার শুদ্ধ করো যথা সার্থকতায়, নাইলে যা করবে তাতে বিকৃতির হাত এড়োবে না। ছেলে মেয়েদের বিবাহ কিভাবে দিতে হবে সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার, এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখে নজর করিয়ে কমের ওজন তাই, পারস্পর্যে এইগুলি সব মিলিয়ে দিয়ে বিয়ে প্রায়ই দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। বিয়ে ব্যাপারে আমাদের আর একটি বিষয় গুরুত্বপূর্ণ দেখতে হবে, যেন পুরুষের আদর্শ ও কৌলিক সংস্কৃতি, কুলগত বৈশিষ্ট্য স্বভাব সঙ্গতি, যেন নারীর আদর্শ কুলগত বৈশিষ্ট্য স্বভাব সঙ্গতি পরস্পর পরিপূরক হয়, পারস্পরিক ধারণ গ্রহণক্ষম হয়। নারী ও পুরুষকে এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর তার অমর লেখনীতে বলেছেন, পরিণীত হও যেখানে, সেখানে তোমার দেহ মনের বৈধানিক স্বভাব সঙ্গতি পরস্পরের ধারণ গ্রহণক্ষম সহযোগী পোষণ পূরণ সুন্দর দক্ষ প্রসূ হয়ে ওঠে সর্বতোভাবে, আর এতেই হবে উৎকর্ষ মুখর সরস্বতী। এই প্রসঙ্গে তিনি আরো বললেন, মেয়ের লৌকিক সংস্কৃতি ও প্রকৃতি যদি পুরুষের কৌলিক সংস্কৃতি ব্যক্তিগত প্রকৃতি সম্বন্ধে পরিপোষণই হয়, তেমনি পুরুষের কৌলিক সংস্কৃতি ও প্রকৃতি যদি মেয়ের কৌলিক সংস্কৃতি ও প্রকৃতির পরিপূরণী হয়, পারস্পরিক স্ববৈশিষ্ট্য সেটি হলো পরিণয়নের মূল ভিত্তি। এই বিষয়ে আমার মনে হয় সৎসঙ্গী ছেলে মেয়েদের বিয়ে সৎসঙ্গীদের মধ্যে হওয়াই ভালো, কারণ সেখানে নারী ও পুরুষের আদর্শ এবং কুল সংস্কৃতি পরস্পর পরিপূরক, উভয়ই আদর্শকে পরিপূরণে উদ্যম হতে পারবে। ঠাকুর আরো বললেন, যে তোমাকে বহন করবে, তোমাকে সর্বতোভাবে বহন করা মানে হচ্ছে তোমার পূর্বপুরুষ থেকে তোমার ধাতু ও বৈশিষ্ট্য নিয়ে তুমি পর্যাপ্ত যাহা তা সহ্য করে বৃদ্ধি ও উন্নয়নে ন্যস্ত করা,
আর এটা না হলে বিবাহ সার্থক কি করে হলো? চলার সাথীতে ঠাকুরের কথা বলছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট আলোচনা এখানে স্থগিত রাখলাম। জয় গুরু।